আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পেনশন হয়ে যাবে। ঠিক আছে ম্যাডামজি। তখন ফোনের দিকে তাকিয়ে দেখতে পেল, ম্যাডাম এই ফটোটা কার? ম্যাডাম প্লিজ এই ফটোটা কার? একটু বলবেন? হ্যাঁ, কেন? এটা আমার হাসব্যান্ডের ফটো। সত্যি ম্যাডামজি, এটা আমার ছেলে, আমার ছেলে। হ্যাঁ? আপনার ছেলে মানে? আরে আমার হাসব্যান্ডের তো কেউ নেই। ও তো একা। আপনার আপনার ছেলে হয় কি করে? আরে আপনি এসব কি বলতেছেন ভুলভাল কথা। আপনি ঠিক করে বলেন, ওর ফ্যামিলিতে কেউ নেই। ম্যাডাম বিশ্বাস করেন, ও আমার ছেলে। ২ বছর আগে আমার ছেলে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আমি আর ওকে খুঁজে পাইনি। বিশ্বাস করেন, ও আমার ছেলে। আপনি ওকে ডাক দেন। আপনি ডাক দিলেই দেখবেন একদম প্রমাণ হয়ে যাবে। শোনেন, বাজে কথা বলবেন না। আপনি এখানে সব কিছু পেনশনের বিষয়ে সলভ করতে আসছেন। আপনার পেনশন সলভ করে দিয়েছি। আপনি পেনশনটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে এখন আসতে পারেন। ম্যাডাম জি প্লিজ একবার আমার ছেলেকে দেখতে দেন। আর বিশ্বাস করেন, ও যদি আমার ছেলে না হয় আমি এখান থেকে চলে যাবো। প্লিজ একবার, শুধু একবার ওকে ডাকেন। ঠিক আছে? আরে বারবার এক কথা বলবেন না। আমার স্বামীর সাথে বিয়ের আগে থেকে সম্পর্ক। ওকে আমি ভালো মতন চিনি, জানি। তারপরে আপনার কথা মতো শুধু ওকে আমি কনফিউজ বা ঝামেলায় ফেলবো কেন, হ্যাঁ? ওর পরিবারে কেউ নেই, জাস্ট আমি বিয়ের আগে থেকেই জানি। আর বিয়ের ২ বছর হয়ে গেছে। সো অকারণে কেন একটা সিন ক্রিয়েট তৈরি করতেছেন? আপনি আমার কোম্পানি এমপ্লয়, আপনার সব কিছু কমপ্লিট করে দিয়েছি, জাস্ট আপনি এখন আসতে পারেন। প্লিজ হাত জোর করে বলছি, একবার ডাকেন। যদি না হয় আমি এখান থেকে চলে যাব, ওনার সামনে আসবো না। প্লিজ বিশ্বাস করেন, একবার হাত জোর করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, তবে একটা কথা, আমি ডাকার পর আপনি আগে ঢুকবেন না, বাইরে থাকবেন, কোনো সিন ক্রিয়েট করবেন না। আমি ওর সাথে কথা বলি, তারপর একটা ফয়সালা হয়ে যাক। আচ্ছা, আপনি সাইডে গিয়ে দাঁড়ান, আমি ওকে কল করতেছি। তখন তার স্বামীকে ফোন দিল। হ্যালো, তুমি কোথায়? জাস্ট একটু অফিসে আসো তো, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। তোমার সাথে জরুরি কাজটা সেরে আমি অফিস থেকে বের হব। ঠিক আছে? তখন আচ্ছা রাখি। তখন বলল, "আচ্ছা ঠিক আছে, আপনি এখন সাইডে গিয়ে দাঁড়ান। আমার স্বামী আসতেছে। কোনো ভুলভাল কিছু বলবেন না। দূর থেকে দেখে চলে যাবেন। ওকে? ঠিক আছে ম্যাডাম, আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি। আপনারা কথা বলেন।" ম্যাডাম তখন ভাবছে, "কি ব্যাপার? এই মহিলা কি সত্যি আজগুবি কথা বলছে নাকি?" এর ভিতর স্বামী ট্রেনে খুব দ্রুত চলে আসলো। তখন জিজ্ঞাসা করল, "আমাদের তো বিয়ের অনেক দিন হলো। তোমার ফ্যামিলি সম্পর্কে এখনো ভালো জানলাম না। আচ্ছা তোমার মার যেন কি হয়েছিল? বা তোমার পরিবারে তো কেউ নেই। কেউ কি জীবিত নেই?" "হ্যাঁ ছিল, বাট আমার জন্মের সময় বাবা-মা মারা যায় দুজনই। কিন্তু তারপরে আর কোনো আত্মীয়স্বজন খোঁজ নেয়নি।" এই কথা শুনে মা অবাক হয়ে গেল। ছেলে কি বলে? "আচ্ছা আর কেউ নেই তোমার? মা কি হয়েছিল ঘটনা পুরা একটু বলবা?" "হ্যাঁ, আসলে আমার মা মারা গেছে। আমার মা দুনিয়াতে নাই, এটুকুই জানি। বাট আর কে আছে সেটা জানি না।" আর দূর থেকে মা তাকিয়ে দেখছে যে ছেলে জীবিত থাকতেই সে আমাকে মৃত বানিয়ে ফেললো। আর ২ বছর যাবৎ কারো সাথেই কোনো সম্পর্ক নেই। তখন মা হাতে তালি দিল। "বাহ! বাহ! বাহ! বাহ স্যার বাহ! আপনি জীবনটা ধন্য করে দিয়েছেন। আপনাকে গর্ভে ধরে আমি রাতের পর রাত, এত দিনের পর দিন ২ চোখের জল নদীতে ভাসিয়ে দিয়েছি।